লার্নার্স, আজকে আমি অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে এই ড্রয়িংটা আপনাদের ড্র করে দেখাবো। শুরুতে আমরা কি করব, শুরুতে এসে আমরা এই যে নিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে লুক ইন যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা অ্যাকাড আইএসও এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটার ইউনিট মেজারমেন্ট দেখব, কারণ আমাদের এই ড্রয়িংয়ে এই যে লাইনগুলোর যে মেজারমেন্ট সবগুলো হচ্ছে মিলিমিটারে দেওয়া আছে। সো আমাদের স্কেলটাও মিলিমিটারে আছে কিনা বা আমাদের ইউনিটটা মিলিমিটার আছে কিনা এটা চেক করতে হবে। যার কারণে কি করতে হবে, আমাদের এখানে এসে টাইপ করতে হবে ইউনিট। সো টাইপ UNIT ইউনিটস। ওকে ওকে এটা হচ্ছে ডেসিমাল প্রিসিশন 00। ওকে, এবং দেখেন ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এখানে আমাদের বিভিন্ন ধরনের ইউনিট আছে। আমাদের ড্রয়িংয়ে যেহেতু মিলিমিটারের ইউনিট দেওয়া আছে, তাই আমরা এখান থেকে মিলিমিটার সিলেক্ট করব, তারপরে ওকে দেব। এটা বাই ডিফল্ট সেট আপ করা আছে। আপনার যদি সেট আপ করা না থাকে, আপনারা এটা ক্রস চেক করবেন। এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ড্রয়িংয়ে এই যে দেখেন প্রথম যে লাইনটা, সেটা হচ্ছে কি এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত নিচে মেজারমেন্ট দেওয়া আছে 100 মিলিমিটার। সো আমরা কি করব, এই যে লাইন ড্র নামে যে টুলবার্স আছে, এই টুলবার্স থেকে লাইনটা সিলেক্ট করব, করার পরে যে কোনো একটা পজিশনে ক্লিক করব, করার পরে দেখেন আমরা কি করব, এখানে একটা মেজারমেন্ট চাচ্ছে, আমরা কত দেব, 100 টাইপ করব কিবোর্ড থেকে। 100 টাইপ করার পরে আমরা দেখব এরপর উপরের দিকে কত আছে, 50 মিলিমিটার, তারপর আবার আছে কত, 80 মিলিমিটার। ওকে, তাহলে আমরা 100 আসার পরে উপরের দিকে দিব হচ্ছে, টাইপ করব 50 মিলিমিটার। তো দেখুন ড্রয়িংগুলো অনেক ছোট হচ্ছে। তো আমরা কি করব, এটাকে জুম করব। তো জুম করার একটা নিয়ম হচ্ছে, এই যে দেখেন এইটাকে কার্সরটা ঘুরিয়ে নিয়ে এসে এখানে রেখে দিবেন। আমাদের দরকার হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্ট যখনই আসবে তখন মাউসের হুইল বাটনটা সামনের দিকে ঘোরাবেন। ঘোরালে কি হচ্ছে, আমাদের জুম হচ্ছে। ওকে, আবার পেছনের দিকে যদি আপনি ঘোরান তাহলে জুম আউট হবে। ওকে, এই পর্যন্ত জুম ইন করলাম। এরপরে আমাদের সামনের দিকে লাইনটা কতটুকু দরকার, আমাদের স্কেলে বলা আছে 80 মিলিমিটার। ওকে, 80 মিলিমিটার। এরপর আবার আমাদের ড্রয়িংটা দেখে নিই। এই যে এখানে 80 মিলিমিটার যাওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের পরবর্তী যে মেজারমেন্ট সেটা হচ্ছে নিচের দিকে আবার 50 মিলিমিটার যেতে হবে। যেহেতু এখানে 50 মিলিমিটার দেওয়া আছে, তাহলে এই পাশে হচ্ছে কত, 50 মিলিমিটার আমাদের নিচের দিকে যেতে হবে। তো এই জন্য আমরা নিচের দিকে কত যাব, 50 মিলিমিটার। ওকে, এরপরে আমাদের সামনের দিকে যেতে হবে। সামনের দিকে মেজারমেন্টটা হচ্ছে 150 মিলিমিটার। সো প্লিজ টাইপ 150 মিলিমিটার। ওকে, দেন আমরা ড্রয়িংটা আবার দেখে নিই। 150 আসার পরে এখান থেকে সামনের দিকে আমাদের কত, এই যে সামনের দিকে হচ্ছে এর নিচে এখানে দেওয়া আছে 100 মিলিমিটার। সো আমাদের উপরের দিকে আবার যেতে হবে, একদম স্ট্রেট করতে হবে। হ্যাঁ, কত, 100 মিলিমিটার। এরপরে আমাদের রাইট সাইডের দিকে যেতে হবে, সেটার মেজারমেন্ট কত, নিচে দেওয়া আছে দেখেন। এই যে এই লাইনটা যখন এই দিকে গেছে, তখন এটার মেজারমেন্ট হচ্ছে 150। সো প্লিজ টাইপ 150, টাইপ 150। ওকে, এটাকে আমরা কি করব, জুম আউট করব। ঠিক আছে, তো দেখেন
এটাকে আবার জুম আউট করার নিয়ম হচ্ছে 10 পয়েন্ট। ওকে, এরপরে আমরা সামনের দিকে যাব। তো সামনের দিকে হচ্ছে যাওয়ার জন্য আমরা কি করব, সামনের দিকে যাওয়ার জন্য আমরা কত দেখব মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট দেওয়া নেই। তাহলে এই মেজারমেন্টটা কি হবে, আমরা জানি যে আমাদের এই পাশের মেজারমেন্টটা দেওয়া আছে, এই টোটাল লাইনটা কত 250 250 মিলিমিটার। তাহলে এখান থেকে যদি আমরা এই লাইনটা এইটুকু বাদ দিয়ে দিই তাহলে কত আসবে, আমাদের আসবে হচ্ছে 150। দেখেন আমি আপনাদের বলে দিচ্ছি যে আমাদের এইটুকু লাইন 100 কোথা থেকে পেয়েছি, আমাদের এই মেজারমেন্ট থেকে পেয়েছি যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100। তাহলে এই পর্যন্ত যদি আমাদের 100 হয়ে যায় তাহলে উপরের টুকু কত, উপরের টুকু হচ্ছে 150। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট কত হবে, 150 হবে, 150 হবে। তাহলে আমরা কোথা থেকে 150 বের করলাম, আমরা এই 250 থেকে এটা বের করলাম। ওকে, তো আমরা কি করব, আমাদের ড্রয়িংয়ে যাব, যাওয়ার পরে উপরের দিকে কত 150 টাইপ করব। ওকে, 150 টাইপ করার পরে আমরা কি করব, আমাদের এই যে মেজারমেন্টটা কত দেওয়া আছে, এই মেজারমেন্টটা হচ্ছে নিচের দিক থেকে দেখেন 150। সো এখানে আমরা টাইপ করব সামনের দিকে 150, অথবা আমরা চাইলে এখানে জাস্ট ক্লিক করব না, জাস্ট এখানে কার্সরটা ধরবো, ধরার পরে সামনের দিকে যাব, দেখেন 150 চলে আসছে। তো 150, তারপরে আমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে কত আসতে হবে, স্কেল থেকে বলাই আছে, দেখেন এটা কত 50, কারণ এই পাশেও 50 দেওয়া আছে। তাহলে এখান থেকে নিচের দিকে আসবে হচ্ছে 50। ওকে, জাস্ট টাইপ 50, তারপরে সামনের দিকে কতটুকু যাব, এই মাঝ বরাবর কতটুকু যাব, এখান থেকে এই মেজারমেন্টটা দেখেন। সো আমরা এইটাকে যদি এই বরাবর চিন্তা করি, আর এটাকে যদি এই বরাবর চিন্তা করি, তাহলে এইটুকু কত 150, আর সামনে এইটুকু কত, এইটুকু হচ্ছে 80। আপনারা যদি বুঝতে না পারেন আবারও ড্রয়িং করে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে এখান থেকে এই লাইনটাকে যদি আমি সামনের দিকে বাড়িয়ে নিয়ে যাই এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে 150। কিভাবে পেলাম, আমরা এই নিচের দিক থেকে। আবার দেখেন এটাকে এই বরাবর ড্রয়িং কাটেন, তাহলে কাটলে এইটুকু কত মেজারমেন্ট, এইটুকু 80, তাহলে এইটুকু আমাদের কত হবে 80 হবে। তাহলে এই 150 প্লাস 80 ইকাল টু 230। তাহলে আমাদের এই লাইনটার মেজারমেন্ট কত হবে 230। তাহলে আমরা চলে যাব আমাদের ড্রয়িংয়ে। আমরা স্ক্রিনটা ক্লিয়ার করে নিই, এটার ড্রয়িংটা কত হবে 230। ওকে, 230 হওয়ার পরে আমাদের কি হবে, উপরের দিকে যেতে হবে কত 50। দেন আমাদের কি করতে হবে, এখানে যদি জাস্ট ক্লিক করবো না, জাস্ট এটা রেখে উপর বরাবর যাব, দেখেন আমাদের এটা কত 100, কারণ আমাদের মেজারমেন্টটা 100 দেওয়া আছে। এরপরে কি করব, আমরা এটা হচ্ছে এই পজিশনে এসে, এবং এই পজিশনের ভ্যালু কত 250 দেওয়া আছে, সো আমরা 250 দেব। তারপরে আমরা ইএসসি বাটন প্রেস করব। তাহলে এই হচ্ছে আমাদের এক্সটার্নাল বাউন্ডারি ড্রয়িংটা করে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের ভেতরে সার্কেলটা ড্র করতে হবে। তো
সার্কেল ড্র করার জন্য আমরা কি করব, মেজারমেন্ট আগে দেখব। সো এখানে মেজারমেন্টটা দেখার জন্য দেখেন আমাদের এই লাইনটা টোটাল কত, এই লাইনটা আমরা বের করছি 150। এই পজিশনটা কত, এই পজিশনটা হচ্ছে 75, এখান থেকে এই পর্যন্ত এই পজিশনটা হচ্ছে 75, তাহলে এইটুকু কত 75, তার মানে কি আমি বলতে পারি না যে এটা হচ্ছে মিড পয়েন্ট, এই লাইনের মিড পয়েন্ট কোনটা, এইটা। আবার সেম প্রসিডিওর দেখেন আমাদের এখান থেকে এই পর্যন্ত এই লাইনের টোটাল লেন্থ হচ্ছে 150, তো টোটাল লেন্থ থেকে দেখেন এইটুকু ডিস্টেন্স কত 75, এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত ডিস্টেন্স 75, তাহলে এটাও মিড পয়েন্ট। সো আমরা কি করব, এই মিড পয়েন্ট আর এই মিড পয়েন্ট থেকে সামনের দিকে এসে এদের ইন্টারসেক্ট পয়েন্টটা বের করব, করার পরে আমরা এদের যে থিটার মান, এদের মধ্যবর্তী যে কোণটা আছে আমরা জানি এটা পোলার কোঅর্ডিনেট আর থিটা, সো আমরা থিটার মানটা এখানে কত 60 বসিয়ে দেব। আশা করি বুঝতে পারছেন। তো আমরা ড্রয়িংয়ে যাই, ড্রয়িংয়ে কি করব, তাহলে আমাদের এই যে সার্কেল ড্র যে টুলবার্স আছে তার সার্কেল সিলেক্ট করব, করার পরে সেন্টার ডায়ামিটার, সো এটা ক্লিক করার পরে আমাদের কি দরকার, এই লাইনের মিড পয়েন্ট দরকার, এখানে এই যে দেখেন এটা মিড পয়েন্ট, ওকে। এরপরে এই লাইনেরও মিড পয়েন্ট দরকার, এই যে মিড পয়েন্ট তৈরি হয়েছে, যখন এই লাইনটাকে মিড পয়েন্টটা ড্র করি, ওকে। এরপরে যখন আমরা আসবো দেখেন দুই দিক থেকে কি হচ্ছে, এই মিড পয়েন্ট দুইটা এসে ইন্টারসেক্ট করছে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে কত টাইপ করব, এখানে টাইপ করব 60। তো এই সার্কেলটা ড্র করার জন্য আমাদের এই মেজারমেন্টটা একটু দেখতে হবে। এই মেজারমেন্ট দেখার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই যে লাইনটা যেটা আছে এই লাইনটা হচ্ছে টোটাল কত আমরা দেখলাম একটু আগে 230। তো এখান থেকে এই পজিশন থেকে এই পজিশনের দূরত্ব কত 115, তার মানে এটা হচ্ছে মিড পয়েন্ট এই লাইনে, কারণ এই পাশেও তো 150 থাকবে। এই মিড পয়েন্ট থেকে এই সার্কেলের সেন্টার ডিস্টেন্স কত 80 মিটার, ডায়ামিটার কত দেওয়া আছে 80 মিটার, তাহলে এবং এই সার্কেলের রেডিয়াস কত হবে, রেডিয়াস হচ্ছে 40। এটা এই সার্কেলটা টোটাল দেখেন এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে এই সার্কেলের সেন্টার পজিশনের দূরত্ব হচ্ছে 115। তো আমরা জানি এই লাইনটা টোটাল লাইনটার লেন্থ হচ্ছে 230। সো আমি বুঝতে পারতেছি যে, বা আমরা বুঝতে পারছি যে এই পজিশনটা হচ্ছে মিড পয়েন্ট এই লাইনের, এবং এই মিড পয়েন্ট থেকে এই সার্কেলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স কত দেওয়া আছে 80 মিলিমিটার, এবং এই সার্কেলের রেডিয়াস কত হবে, রেডিয়াস 40। তাহলে এই লাইনটা আমাদের কি করতে হবে, এই মেজারমেন্টে এই সার্কেলটা ড্র করতে হবে। সো তাহলে আমরা এটা ড্র করে নিই। সো আমরা কি করব, আমরা সার্কেলটা ড্র করব। সার্কেলটা ড্র করার জন্য আমরা কি করব, এই সার্কেল কমান্ডে যাব, যাওয়ার পরে সেন্টার রেডিয়াসে চুজ করব, করার পরে আমরা মিড পয়েন্টটা খুঁজে বের করব। এটা হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট থেকে কত দূরে যাবে, ডিস্টেন্সটুকু কত হবে, ডিস্টেন্সটুকু হবে হচ্ছে 80 মিলিমিটার, এবং এই সার্কেলটার রেডিয়াস কত হবে 40। তাহলে এটাই হচ্ছে আমাদের ডেজায়ার্ড যে ড্রয়িংটা। তো আমরা অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে আমাদের কাঙ্ক্ষিত যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িংটা ড্র করলাম।